আসসালামু আলাইকুম। আমাদের ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে যাচ্ছি আমাদের এক নতুন কৃষক, উনি হইতেছে এমনি মাচা দিয়ে আর কি, জাংলায় আর কি বলতে পারেন, মাচা সিস্টেম জাংলা দিয়ে উনি হইতেছে 3 ধরনের সবজি ওইখানে রোপণ করছে। একটা হইতেছে চিচিঙ্গা, ধুন্দুল, আর হইতেছে লাউ। একসাথে হইতেছে এক জাংলায় হইতেছে 3 ধরনের ফসল উনি নিতেছে। তো যাই হোক, ওনার জমির কি অবস্থা এবং কি কেমন ফলন হয়েছে বা গাছের কি পরিবেশ, A to Z ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওটা অবশ্যই ফুল দেখেন, তাহলে হইতেছে সম্পূর্ণ বিষয় আপনারা বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমরা সরাসরি আমাদের কৃষকের জমিতে প্রবেশ করে ফেলছি। আর এইখানে দেখেন উনি কিন্তু মাছা সিস্টেম করে জাংলাটা দিছে। এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা লাউ গাছ, মানে তার লাউ গাছের যে চেহারা অসাধারণ, আর প্রত্যেকটা ফুলই মোটামুটি দেখলাম টিকতেছে এরকমটা বিষয় আর কি। আর অহরহ ফুল কিন্তু ওনার এই লাউ গাছে ঝুলতেছে আর কি। আর গাছের যে ডোগা বা গাছের যে চেহারা অসাধারণ, আমার কাছে খুবই ভালো লাগছে। বাট ওই ধরেন যে 100 ফুল থাকলে 10টা ফুল পড়ে যায়, এটা কিন্তু স্বাভাবিক, এটা অস্বাভাবিকের কিছু নাই। ওই কিছু ফুল দেখছি আমি মাথা লালচে হয়ে এটা ঝরে পড়তেছে, তো এটা আসলে ওইরকম কোনো কিছু না। তবে তারপরেও হইতেছে এইটুকুরও মানে একটা সমাধান আমাদের কৃষক যার ভিডিওটা আমরা করতেছি আর কি, দেন ওনার করতে হবে। তো মেন কাহিনী হইতেছে এখানে হইতেছে আমরা জমিতে আইসা দেন ওনাকে পাইনি। আর এটা হইতেছে সবচেয়ে বড় একটা সমস্যা, কারণ ওনার যতটুকু খোঁজ দিলাম উনি হইতেছে বেড়াইতে গেছে, যার কারণে হইতেছে আমরা ওনার পাইনি। তো পরবর্তীতে ওনার কাছ থেকে হইতেছে আমরা কিছু সাক্ষাৎকার নিয়েছি, যার কারণে হইতেছে আমি ওইগুলো আপনাদের একটু ক্লিয়ার করে দিব যে কত টাকা এখানে বিক্রি করছে বা কেমন পরিমাণ খরচ হয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধুন্দুল। আর ধুন্দুল গাছের চেহারা বলতে গেলে একবারই খারাপ, কেননা প্রত্যেকটা গাছ দেখেন লালচে ভাব হয়ে গেছে। আর ফুল যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি পোকামাকড় আক্রমণের একটা বিষয় আর কি। আর এগুলো হওয়ার একটা কারণ আছে, সেটা হইতেছে এইখানে হইতেছে আমাদের যে কৃষক যার জমি নিতেছে এইখানে মোটামুটি 4বারের মতো সবজি খাইতেছে, এরকম একটা বিষয় আর কি। কেননা এর আগেও 3বার উনি হরেক রকমের সবজি, যেমন উস্তা রোপণ করছিল, শশা রোপণ করছিল, হ্যাঁ অনেক ধরনের এই সবজিগুলা খাইছে আর কি। এটা হইতেছে 4বার বা 3বার এরকম আর কি। ওনার কাছ থেকে এতটুকু জিজ্ঞাসা করে না, বাট আমি আর কি চোখের দেখাই বললাম আর কি, কারণ এইখান থেকে আমার হাঁটা চলা আছে, যার কারণে আর কি। তো পরিশেষে বলা যায় আসলে ধুন্দুল গাছের চেহারা বা ধুন্দুল গাছ নিয়ে আসলে ওইরকম কোনো কিছু নাই, কেননা ধুন্দুল গাছ থেকে আসলে উনি বলতে গেলে 1 টাকাও পাবে না, এরকম একটা বিষয় আর কি। তবে ধুন্দুল গাছ এক পাশে দেখলাম, এই পাশটা একটু লক্ষ্য করেন, এই পাশে মোটামুটি চেহারা ভালোই, খারাপ না, ঠিক আছে। এই পাশের যে চেহারা আছে তাতে মোটামুটি ধরার কথা, বাট ওই যে পাশটা আমি প্রথমে দেখাইলাম আপনাদের, ওই পাশে কিন্তু মানে একবারে খারাপ একটা পরিস্থিতি আর কি, হ্যাঁ। আর এইদিকে লক্ষ্য করেন ধুন্দুল ধরছে, বাট এর ভিতরে পোকামাকড়ের একটা আক্রমণ আছে। আমি বললাম যে এইখানে আসলে জোগালের মতো এরকম কোনো কিছু করে নাই, তারপরে আসলে ওনার এখন ইচ্ছা হইতেছে যে আমি মানে বিনা পরিশ্রমে যেটা পাই এটা হইতেছে আলহামদুলিল্লাহ। কেন এর আগে হইতেছে উনি 3-4বার ওনার যে সবজি আবাদ এগুলো মোটামুটি নিছে আর কি, হ্যাঁ। আর এটা হইতেছে জাংলার ভিতরের পরিবেশ দেখেন একটু, মানে খুবই পরিষ্কার, ভিতরে কোনো এরকম নোংরা কোনো পরিবেশ নাই। আর একটু বর্তমান একটু পোকামাকড়ের আক্রমণ একটু বেশি হওয়ার কারণ হইতেছে যেহেতু সামনে বর্ষা, এই জমির চারপাশ দিয়ে পানি, এই জমিতে পানি উঠে নাই, কেননা বুঝতেই পারতেছেন যেহেতু বর্তমান কিন্তু কোনো আবাদি জমি নাই, সব হইতেছে অনাবাদি জমি পড়ে রয়েছে, যার কারণে কিন্তু ওই সমস্ত জমির পোকামাকড় যেগুলো আছে এগুলো হইতেছে একটা জমিতে অ্যাট্রাক্ট করতেছে, এরকম একটা বিষয় আর কি। আর এইখানে যে বিষয় দেখতে পাচ্ছেন এগুলোতে চিচিঙ্গা লাগাইছে, দেন চিচিঙ্গার যে ফলন এটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর প্রত্যেকটা গাছের ডোগায় ডোগায় কিন্তু ফুল জ্বলতেছে। তো বলতে গেলে আসলে ওনার এই জমির যে পরিবেশ এটা আমার কাছে খুবই ভালো লাগছে, কেননা ধুন্দুলও খারাপ না, এক পাশে মোটামুটি ভালোই হয়েছে। দেন লাউ যেটা আছে লাউ খারাপ না, লাউ ভালোই। সবচাইতে ভালো হয়েছে চিচিঙ্গা, ঠিক আছে। চিচিঙ্গাটা লক্ষ্য করেন, চিচিঙ্গা হইতেছে যে পরিমাণ ফলন হয়েছে খারাপ নাই, যে ভিতরে দেখেন তো বড়ও কিন্তু খারাপ না, চেহারাগুলো অনেক সুন্দর। আমি আরো কিছু চিচিঙ্গা আপনাদের সামনে থেকে দেখাই। এইখানে একটু লক্ষ্য করেন, এইখানে মোটামুটি চিচিঙ্গা মানে অনেক চিচিঙ্গা, এরকম একটা বিষয় আর কি। তো এখন প্রশ্ন হইতেছে ভাই চিচিঙ্গা জাতের নাম কি? আমি বলছি প্রথমেই যে আমাদের কৃষক উনি কিন্তু এই জাতের নামগুলো আমাদের ক্লিয়ার করতে পারেন, তবে এইগুলো যে জাতগুলো রোপণ করছে প্রত্যেকটা জাতি হাইব্রিড জাত, এই আর কি বিষয়, হ্যাঁ। আরেকটা বিষয় হইতেছে এইখানে চিচিঙ্গা আসলে সেল করছে কত, এতটুকু বিষয় আমি ক্লিয়ার হইতে পারছি। উনি হইতেছে 35 কেজির মতো চিচিঙ্গা এখান থেকে সেল করতে পারছে, মানে বিক্রি করছে। আর আমাদের এদিকে পাইকারি দাম চলতেছে প্রতি কেজি চিচিঙ্গার দাম 35 টাকা করে, হ্যাঁ, যার কারণে 35 কেজি পড়ছে। এখন আপনার ক্যালকুলেটর করে হিসাব করে নিতে পারেন। আর এই পাশে যদি লাউগুলা একটু লক্ষ্য করেন, লাউগুলার চেহারা যে ওরকম ভালো তাও না, তবে পোকামাকড়ের আক্রমণ একবারে নাই বললেই চলে। আর যে পোকার যে বিষয়টা দেখলাম, প্রকোপ, ওইটা দেখলাম যে প্রত্যেকটা উপরে আছে, বাট জাংলার ভিতরে প্রবেশ করে দেখলাম প্রত্যেকটা সবজি কিন্তু মোটামুটি খারাপ না, সুন্দরই রয়েছে। এখানে এক জায়গায় দেখেন 4টা লাউ কিন্তু ধরছে। এখন লাউয়ের জাত জিজ্ঞেস করলে আমি তাও বলতে পারতেছি না, কেন ওনার কাছে আমি লাউর জাত জিজ্ঞেস করতে, মানে এমন একজন কৃষক যে হইতেছে মনে করেন লেখাপড়া জানে না বা এরকম কোনো কিছু না, বাট উনি করছে আর কি। উনি বংশগতভাবে কৃষি কাজ করে, ছোটবেলা থেকে কৃষি কাজ করে আর কি, যার কারণেই।
বাট কিছু কৃষক আছে না যারা লেখাপড়া কোনো কিছু জানে না, বাট তারা মোটামুটি ভালোই সব কিছু করে আর কি। লাউয়ের বাজার কিন্তু আমাদের এদিকে ভালোই, আর বর্ষার এই সিজনে কিন্তু লাউয়ের দাম মোটামুটি এক একটা লাউয়ের পিস 70 টাকা 80 টাকা এরকম আর কি, ঠিক আছে। তো যাই হোক, এখন বিষয় হইতেছে এই জমির খরচ কত হয়েছে। এই জমিতে আসলে খরচ বলতে আমি ওনার কাছে জিজ্ঞাসা করছিলাম, উনি বললো এখানে আমার খরচ যদি এখন হিসাব করা হয় সেই ক্ষেত্রে আমি জাংলা দেওয়ার সময় মানে যেহেতু 3-4 ধাপের ফসল খেয়ে ফেলছে, সেই ক্ষেত্রে এখন যতটুকু বললো যে আমি জাংলা দেওয়ার জন্য আমার মাত্র ওই যে জালটা ছিল মোটামুটি 4 কেজি জাল কিনছিল মেবি, ওই জালের দাম মোটামুটি 800 টাকার মতো আর কি। আর যে বাঁশগুলো আছে এইগুলো হইতেছে ওনার বাড়িতে এইগুলো আছে, যার কারণে এরকম কোনো খরচ নাই। আর যে সারটার ওই জমি প্রস্তুতের জন্য সময়ে যেগুলো লাগছে এগুলো আর কি। তো বলতে গেলে খরচ মোটামুটি প্রথম অবস্থায় ওই 3 থেকে 4 হাজার টাকার মতো খরচ। তো এইখানে একটা বিষয় দেখেন, যেহেতু 3 থেকে 4 হাজার টাকা খরচ, উনি কিন্তু 4 ধরনের ফসল বা সবজি এখানে খাইছে, সেই ক্ষেত্রে আমি বলতে পারি উনি কিন্তু এখান থেকে লাভবান। এবং কি লাস্টের যেটা খাইতেছে এখানে কিন্তু কোনো ধরনের কোনো আপনার কোনো মেডিসিন বা কোনো ধরনের কোনো কিছু এরকম কিছু দিতেছে না, যেটা আল্লাহ অটোমেটিকলি দিয়ে দিতেছে। এটা থেকে কিন্তু মোটামুটি ভালো একটা টাকা বা অ্যামাউন্ট সেল করতে পারছে বা পারবে আরও সামনে, ঠিক আছে। যেহেতু গাছের পরিস্থিতি ভালোই খারাপ না, একমাত্র ধুন্দুল গাছের চেহারায় দেখলাম একটু নর্মাল। এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবেন এরকম কৃষি রিলেটেড প্রত্যেকটা ভিডিও দেখার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।